এখন দেখবেন বর্তমান সমাজে কিছু কিছু বাবা মা আছে যারা তাদের সন্তানকে কল্যাণের দিকে যখন ডাকা হয় তাদের সন্তানকে পাঠিয়ে দেয় না। কোনো মাহফিল কোনো কিছু করতে চান, একটা ভালো কাজ, ইসলামের একটা কাজ করতে চান, তাদেরকে ডাকবেন, সন্তানকে ডাকবেন, বিভিন্ন এলাকায় আছে তারা আসে না, তাদের বাবা মা তাদেরকে নিষেধ করে দেয়। কিন্তু আপনার আমার মতো একজন বাবা ছিলেন, নাম হচ্ছে লোকমান হাকিম। লোকমান হাকিম একজন বাবা ছিলেন। লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান তুমি সালাত কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ, সর্বদাই মানুষকে ভালো কাজের আদেশ দাও, ওয়া নাহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। তাহলে দেখেন, আপনার মতো একজন বাবা সে তার সন্তানকে উপদেশ দিলে, হে আমার সন্তান তুমি সালাত কায়েম করো, হে আমার সন্তান তুমি সালাত কায়েম করো। আপনি আপনার সন্তানকে দাওয়াত দিয়েছিলেন সালাতের? আপনি বলতে পারবেন যে আমি আমার সন্তানকে সালাতের দাওয়াত দেই? তাহলে আপনি আপনার সন্তানকে সালাতের দাওয়াত দিবেন, এটা আপনার দায়িত্ব। তারপর তিনি তার সন্তানকে উপদেশ দিলেন, ওয়া'মুর বিল মারুফ, সর্বদা ভালো কাজের আদেশ দাও, ওয়া নাহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে দূরে রাখো। অসৎ কাজের বাড়ি থেকে তুমি দূরে সরে দাও, অসৎ কাজ যেখানে হচ্ছে সেখানে তুমি নিষেধ করো। তার বাবা তাকে অর্ডার দিলেন, পারমিশন দিলেন। কিন্তু আপনি আমি এমন বাবা হয়েছি যে আমার সন্তানকে তো ওই পিকনিকে গিয়ে বক্স বাজানো তো নিষেধ, আমরা তো করতে পারি না, আমাদের সন্তানকে আমরা টাকা দিয়ে ওখানে গিয়ে গান বাজনা করার জন্য। তাহলে আমাদের মতো হতভাগা কে হতে পারে? এই যে অনৈতিক কাজগুলো যদি দমন করতে চাই আমরা, যদি আমরা এটাকে বন্ধ করতে চাই, তাহলে আমাদের এই সংগঠনের প্রয়োজন আছে। এই সংগঠনই পারবে একটা জাতিকে সুন্দরভাবে গোছাতে এবং সাজাতে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কুন্দের পাড়ার এই সংগঠনকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।